নমস্কার বন্ধুরা, আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যেটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না কেন হঠাৎ মোদি 5ই ফেব্রুয়ারি স্নান করার জন্য বাঁচল এবং সেদিনই কিন্তু দিল্লিতে ভোট। এই রহস্যময় স্নানের কি পরিস্থিতি রয়েছে তা নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচনা। আগামী 5ই ফেব্রুয়ারি মহাকুম্ভে স্নান করবেন নরেন্দ্র মোদি। সেদিন অমৃত স্নানের তিথি না থাকলেও কেন এই দিনটি বেছে নিলেন নরেন্দ্র মোদি? 144 বছর পর প্রয়াগরাজে বসছেন মহাকুম্ভের আসর। আগামী 5ই ফেব্রুয়ারি মহাকুম্ভে স্নান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর স্নানের জন্য সব রকম প্রস্তুতি চলছে জোর কদমে। এই একই দিনে হবে দিল্লি নির্বাচন। এখন প্রশ্ন উঠেছে, কেন কুম্ভ স্নানের জন্য 5ই ফেব্রুয়ারি দিনটিকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী? সেদিন কোনো অমৃত স্নানের তিথি নেই। কুম্ভে সবচেয়ে গুরুত্বপূর্ণ অমৃত স্নান মৌনী অমাবস্যা, যা পালিত হয়ে গেছে 29শে জানুয়ারি। এরপর বসন্ত পঞ্চমী এবং মহাশিবরাত্রিতেও রয়েছে অমৃত স্নানের তিথি। অমৃত স্নান বা শাহী স্নান সেরে কেন 5ই ফেব্রুয়ারিতে কুম্ভ স্নান করলেন মোদি? জেনে নিন পঞ্জিকা অনুসারে কী মাহাত্ম্য এই দিনটির। 5ই ফেব্রুয়ারির মাহাত্ম্য বৈদিক পঞ্জিকা অনুসারে 5ই ফেব্রুয়ারি পালিত হবে মাঘ গুপ্ত নবরাত্রি অষ্টমী তিথি। ধর্মীয় দিক থেকে এই দিনটিকে অত্যন্ত শুভ বলা হয়। ধ্যান ও সাধনা করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হল মাঘ গুপ্ত নবরাত্রির অষ্টমী। গুপ্ত নবরাত্রিতে দেবী দুর্গার 9 রূপ আরাধনা করেন সাধকরা। গৃহী সংসারী জীবনে গুপ্ত নবরাত্রির খুব একটা প্রচলন নেই। সাধক সম্প্রদায় এই সময় অন্যদের চোখের আড়ালে দেবী দুর্গার আরাধনা করেন বলে একে বলা হয় নবরাত্রি। এবার আসুন মাঘ শুক্লা অষ্টমী কি? শাস্ত্র অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে গঙ্গা স্নান করলে মুক্তি পাওয়া যায়। এদিন প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মা ও শান্তি পায়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল, তিল, গোটা চাল, ফল ও ফুল নিবেদন করলে তাদের আশীর্বাদ লাভ করা যায়। ভীষ্মের স্বেচ্ছায় মৃত্যু। এই দিনটিতে আরও একটি মহত্ব রয়েছে। মহাভারত অনুসারে এই দিনই স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন ভীষ্ম। কুরুক্ষেত্রের যুদ্ধে শরশয্যায় শুয়ে সূর্যের উত্তরায়ণে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করেছিলেন ভীষ্ম। সূর্য উত্তরায়ণে যাওয়ার পর শুক্লপক্ষ শুরু হলে মাঘ শুক্লা অষ্টমী তিথিতে প্রাণ বিসর্জন করেছিলেন ভীষ্ম। সেই কারণেই এই তিথি ভীষ্ম অষ্টমী নামেও পরিচিত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং শেয়ার করে দিলে আমার ভিডিওগুলো পরপর আপনারা কিন্তু পেয়ে যাবেন।